হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সেন্সের সমস্ত ব্যবহার। সেন্সকে আমরা সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার হতে দেখি। কখনো আমরা সেন্স দিয়ে কারণ বোঝাতে চাই, আবার কখনো আমরা টাইম বোঝাতে সেন্সকে ব্যবহার করে থাকি। কখনো আমরা সেন্সকে একটা প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, আবার কনজাংশন হিসেবে সেন্টেন্সে আমরা সেন্সকে ব্যবহার হতে দেখি। তো কখন আমরা সেন্টেন্সে সেন্সকে ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা সেন্সকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি, আবার কখন আমরা কনজাংশন হিসেবে সেন্টেন্সে সেন্সকে ব্যবহার করছি, এগুলো আমাদের জানা দরকার। আজকে আমরা সমস্ত ব্যবহার দেখতে চলেছি। আজকের পরে সেন্সকে ব্যবহার করা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্সকে আমরা প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দ্যাট মিন্স সেন্স সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কি করে ফাংশন করছে। দেখো, সেন্সের অর্থ হলো এখানে থেকে। আমরা যখন অতীতের কোনো একটা স্পেসিফিক সময় থেকে, একটা স্পেসিফিক টাইম থেকে কোনো একটা কাজ শুরু হয়েছে যেটা এখনো চলছে, দ্যাট মিন্স আনটিল নাও, এটা বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। সেন্টেন্স দেখো, এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা প্রিপোজিশন হিসেবে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি সকাল থেকে এখানে আছি, I have been here since morning. I have been here since morning. দেখো, সকাল, আজকের সকালটা একটা স্পেসিফিক টাইম, আর ঠিক সেই কারণে সকালের আগে আমরা since এর ব্যবহার করব। এবার যদি আমি বলি সে গতকাল থেকে অসুস্থ, she has been বা he has been sick since yesterday. He has been sick since yesterday. দেখো, yesterday গতকালটাও একটা স্পেসিফিক টাইম। এবার যদি আমি বলি আমি তাকে শৈশব থেকে চিনি, দ্যাট মিন্স আমি তাকে ছেলেবেলা থেকে চিনি। I have known him since childhood. I have known him since childhood. তো আফটারনুনের আগে, মর্নিং এর আগে, আমরা ইভিনিং এর আগে, নাইট এর আগে সিন্স এর ব্যবহার করব। ইয়েস্টারডে এর আগে আমরা সিন্স এর ব্যবহার সেন্টেন্সে করব, কারণ এগুলো স্পেসিফিক টাইম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে এখানে এই ধরনের সেন্টেন্সে, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ব্যবহারটা। দেখো, এখানেও সেন্টেন্সগুলোকে তোমাদের একই রকম মনে হবে, কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সিন্সকে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে সিন্সের অর্থ হলো থেকে। দেখো, আমরা প্রায় বলে থাকি কোন একটা কন্টিনিউয়াস অ্যাকশনকে বোঝাতে, আমরা প্রায় বলে থাকি সকাল থেকে এটা চলছে, সকাল থেকে আমি কাজ করে চলেছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই ধরনের অর্থে এরকম সেন্টেন্স তৈরি করতে আমরা সিন্সের ব্যবহারই করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি করে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিন্সকে কি করে ব্যবহার করছি একটা স্পেসিফিক টাইম বোঝাতে। যদি আমি বলি আমি সকাল থেকে পড়াশোনা করছি, I have been studying since morning. I have been studying since morning. দেখো, আমি অতীত থেকে কোন একটা কাজ শুরু করেছি যেটা এখনো চলছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। আর এখানে সকাল থেকে একটা স্পেসিফিক টাইম বোঝাতে তার আগে আমরা সিন্স এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমরা প্রায় বলে থাকি সে ভোরবেলা থেকে কাজ করে চলেছে, সে ভোরবেলা থেকে কাজ করছে। She has been working since early morning. She has been working since early morning. দেখো, এখানে আমরা she has been working since early morning এর ব্যবহার করেছি। early morning এই সময়টাও একটা স্পেসিফিক সময়, আর তার আগে আমরা since এর ব্যবহার সেন্টেন্সে করব। আচ্ছা, এবার যদি আমি বলি সে শৈশব থেকে ইংরেজি শিখছে, সে ছেলেবেলা থেকে ইংরেজি শিখছে, সেন্টেন্সটা কি হবে? He has been learning English since childhood. He has been learning English since childhood. অর্থাৎ আমরা এখানে অর্থ করছি একটা স্পেসিফিক টাইম। চাইল্ডহুড, শৈশব, এটা হলো একটা স্পেসিফিক টাইম, তার আগে আমরা সিন্স এর ব্যবহার সেন্টেন্সে করছি। আমরা প্রায় বলে থাকি আমি 2010 সাল থেকে এখানে বাস করছি, আমি 2008 সাল থেকে এখানে বাস করছি, আমি 2020 থেকে এখানে বাস করছি। তো এই ধরনের সেন্টেন্সেও আমরা সিন্সকে ব্যবহার করি, কারণ এই সালগুলো হলো একটা স্পেসিফিক টাইম, একটা স্পেসিফিক ইয়ার।
এর আগে আমরা সিন্স এর ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হবে? I have been living here since 2010. I have been living here since 2010. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা নেই। খুব সহজেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব সিন্সের অন্য ব্যবহার, আর এই ব্যবহারগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এবার আমরা দেখব সিন্সকে একটা কনজাংশন হিসেবে আমরা সেন্টেন্সিং করে ব্যবহার করছি। এবার আমরা আর প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করছি না, কনজাংশন হিসেবে আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি আমি জবে থেকে এখানে এসেছি আমি ভালো অনুভব করছি। সে জবে থেকে এখান থেকে চলে গেছে আমাদের আর কথা হয় না। জবে থেকে, যেদিন থেকে, বা আমরা এটাও বলতে পারি সে চলে যাওয়ার পর থেকে আর আমরা কথা বলিনি বা আর আমাদের কথা হয়নি। আমি এখানে আসার পর থেকে ভালো অনুভব করছি। তো জবে থেকে বা কোনো কিছু হওয়ার পর থেকে এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করতে পারি। কিন্তু স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কিন্তু একটু আলাদা। আমরা স্ট্রাকচারটা পাবো সিন্স প্লাস past tense. That means subject plus second form of the verb plus object. আর তারপরে ক্লজটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। দ্যাট মিনস সিন্সের সাথে আমরা যে ক্লজটা ব্যবহার করব সেই ক্লজটা থাকবে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। আর পরের ক্লজটা থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি জবে থেকে আমি এখানে এসেছি আমি ভালো অনুভব করছি, অর্থাৎ আমি আরো ভালো অনুভব করছি। Since I came here, I felt better. Since I came here, I felt better. That means আমি এখানে আসার পর থেকে ভালো অনুভব করছি। Since I came here, I felt better. সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি জবে থেকে আমি এখানে এসেছি আমি ভালো অনুভব করছি, দ্যাট মিনস আমি এখানে আসার পর থেকে ভালো অনুভব করছি। সেন্টেন্সটা কি হবে? আরো ভালো অনুভব করছি। সিন্স আই কেম হেয়ার আই হ্যাভ ফেল্ট বেটার। সিন্স আই কেম হেয়ার আই হ্যাভ ফেল্ট বেটার। দেখো এখানে আমরা সিন্সের সাথে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করেছি। সিন্স আই কেম হেয়ার, আর তারপরের স্ট্রাকচারটাতে পরের ক্লাসটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করছি। দ্যাট মিনস আই হ্যাভ ফেল্ট বেটার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। পুরো স্ট্রাকচারটাকে ফলো করে আমরা সেন্টেন্সটাকে তৈরি করলাম, যেখানে আমরা সিন্সকে ব্যবহার করলাম একটা কনজাংশন হিসেবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জবে থেকে সে চলে গেছে আমরা কথা বলিনি, দ্যাট মিনস সে চলে যাওয়ার পর থেকে আমাদের আর কথা হয়নি। সিন্স হি লেফট we haven't talked. Since he left, we haven't talked. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জবে থেকে আমি এই কাজটা শুরু করেছি আমি অনেক কিছু শিখেছি, বা আমরা এটাও বলতে পারি আমি এই কাজটা শুরু করার পর থেকে অনেক কিছু শিখেছি। Since I started this job, I have learned a lot. Since I started this job, I have learned a lot. একটা এক্সাম্পল দেখো, যদি আমাদের বলতে হয় তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন বদলে গেছে, দ্যাট মিনস তোমার সাথে দেখা হওয়ার পর থেকে, জবে থেকে আমার তোমার সাথে দেখা হয়েছে আমার জীবন বদলে গেছে। সেন্টেন্সটা কি হবে? Since I met you, my life has changed. Since I met you, my life has changed. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এখানে আমরা সিন্সকে ঠিক কিভাবে ব্যবহার করছি। সিন্সকে এখানে জবে থেকে বা যে সময় থেকে একটা স্পেসিফিক টাইম বোঝাতে সিন্সকে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো সেন্সের পরের ব্যবহারটা। এখানেও আমরা সেন্সকে কনজাংশন হিসেবেই পাবো, কিন্তু এখানে অর্থটা অন্যরকম হবে। আমরা কারণ বোঝাতে, দ্যাট মিনস রিজন বোঝাতে, রিজন শো করতে সিন্সকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা অর্থ করব যেহেতু এটা হয়েছিল সেহেতু এটা হয়েছে, যেহেতু এটা হয়েছিল আমরা এটা করব, যেহেতু এটা হয়েছিল আমরা এটা করেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করে থাকি। দেখো যেহেতু অর্থাৎ কারণ বোঝাচ্ছে। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি যেহেতু দেরি হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়া উচিত, since it is late we should go home. Since it's late we should go home. যেহেতু দেরি হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়া উচিত। যেহেতু অর্থাৎ আমরা কারণ বোঝাচ্ছি কেন আমাদের বাড়ি যাওয়া উচিত। যেহেতু দেরি হয়ে গেছে, since it's late we should go home. আমরা প্রায় বলে থাকি যেহেতু সে ব্যস্ত তাকে বিরক্ত করো না। Since he is busy, don't disturb him. Since he is busy, don't disturb him.
অর্থাৎ এখানে আমরা কারণটা বুঝিয়ে দিচ্ছি কেন তাকে বিরক্ত করো না, কারণ সে ব্যস্ত। সিন্স হি ইজ বিজি, ডোন্ট ডিস্টার্ব হিম। আমরা প্রায় বলে থাকি যেহেতু তুমি বলেছো আমি তোমাকে সাহায্য করব। সিন্স ইউ আস্কড আই উইল হেল্প ইউ। সিন্স ইউ আস্কড আই উইল হেল্প ইউ। দেখো সেন্টেন্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা কোনো স্পেসিফিক টেন্সের ব্যবহার করছি না। আমরা পরের ক্লাসটাতে কখনো প্রেজেন্ট টেন্স, কখনো ফিউচার টেন্স বা কখনো পাস্ট টেন্সের ব্যবহার করছি। আর এটাও বুঝতে পারলে আমাদের প্রতিদিনের সেন্টেন্সে সিন্সকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। সিন্সের ব্যবহারটা প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে পরিচিত হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.